রান্না বান্না থেকে শুরু করে বাজার গোছানো একটা সংসারে কত কাজই তো থাকে, আর এই কাজগুলো যদি পরিবারের সবাই মিলে ভাগে যোগে করা হয় তাহলে কিন্তু কষ্টটা অনেক কম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। কিছু কিছু ফ্যামিলি আছে দেখবেন সংসারে অনেক মানুষ, কিন্তু সারাদিনের খাটুনি কিন্তু একটা মানুষই খাটে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা মানুষের উপরই সবাই ডিপেন্ড করে থাকে, আর সেটা হচ্ছে বাড়ির বউ। আমার সংসারের কাজ আগে আমি একা করলেও এখন আমি আর আমার শাশুড়ি দুজনে ভাগ করেই করি। আর আজকে যেহেতু উইকেন্ড ছিল, রবিবার, তো সকালবেলা হচ্ছে অনেকগুলা মাছ কিনে আনছে। আর এবারে নাকি আমাদের পুরো মাসটাই ইলিশ মাছই খেতে হবে, কারণ গত মাসে যে মাছগুলো আনছিল আমার একটুও পছন্দ হয়নি। গত মাসে আমি বলতে গেলে মাছই খাইনি। তো যাই হোক, এখানে এতগুলা ইলিশ মাছ আনছে, তো মা দুইটা করে প্যাকেটে সুন্দর করে প্যাকেট করে রাখছিল। এগুলো সবই ডিপে রাখা হবে। আর এই মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মা অনেক সুন্দর করে সাজিয়ে তারপরে প্যাকেট করছিলেন। আর আগে আমার সংসারের কাজগুলো আমার একা হাতেই সবকিছু করতে হতো, এখন আর একা করতে হয় না। শাশুড়ি মা আর আমি ভাগাভাগি করে নিয়েছি বলতে আমি হচ্ছে যতটুকু পারি আমি করি, আর মা হচ্ছে বাকিটা করে ফেলেন। তো সকালবেলা মাছ আনছিল, রাত্রেবেলা দেখি পেঁয়াজ, তারপরে আলু রসুন এগুলা শেষ হয়ে গেছিল, এগুলা হচ্ছে নিয়ে আসছে। তো আমি পেঁয়াজ আলু রসুনকে আমার হচ্ছে যে তাকে রাখি, ওই তাকটা আজকে ধুয়ে দেওয়া হয়েছিল, অনেকদিন পরিষ্কার করা হয় না, তো মা আজকে ধুয়ে দিছিলেন। সেইগুলাতেই আমি হচ্ছে একটু মেলিয়ে রাখছিলাম। পেঁয়াজ রাখলাম, তারপরে রাখলাম রসুন, একেবারে শেষের তাকে আলু রাখবো। তো যেহেতু এটা ছিদ্র আছে, তো আমি হচ্ছে একটা ক্যালেন্ডার মাপ মতো কেটে নিলাম যাতে আলুর বালি ফ্লোরে না পড়ে। আর হচ্ছে আমি আলুগুলোকে ঢেলে নিলাম, আলুগুলাকে একদম ছোট বড় করে আমি সাজিয়ে নিচ্ছিলাম। ছোটগুলো উপরে রাখছিলাম আর বড়গুলো আলু নিচের দিকে রাখছিলাম, যাতে ছোটগুলো আগে আগে খাওয়া হয়ে যায়। সকালে মাছ গোছানো কাজটা মা করছিলেন, আর এই যে সহজ কাজগুলো দেখছেন এটা আমি বসে বসে করছি। তো সেই সাথে কিছু সবজিও এনেছিল। এই যে দেখেন শীতকালীন সব সবজি অলরেডি বাজারে আসা শুরু করেছে। তো ইদানিং দেখছি আপনাদের ভাইয়া অনেক দারুণ দারুণ সবজি নিয়ে আসছে, সিম, তারপরে পটল, ভেন্ডি সবকিছু। আর সেই সাথে ছিল লাউ, আর হচ্ছে লাউটা রান্না করা হবে আজকে। তো অনেকদিন লাউ খাই না, তো এই লাউটা হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। এই লাউটাকে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর ইলিশ মাছের তরকারি হচ্ছে রান্না করছিল মা, সেটা আমি ভিডিও করি নাই। তো যাই হোক, আমি হচ্ছে লাউটা কেটে নিচ্ছিলাম ঝোলের তরকারি করার জন্য। তো লাউটা কাটার সময় মনে হচ্ছিল অনেক ভালো হবে খেতে। আমি হচ্ছে মাকে বলছিলাম যে আমি লাউটা কেটে দিয়ে আপনি রান্না করেন, কারণ আমার যেহেতু পায়ে সমস্যা, মানে আমার নখ উঠানো হয়েছে, তো লং টাইম আমি দাঁড়াই থাকতে পারি না, আমার পায়ে প্রেশার পড়ে। তো এটুকুও করতাম না। তো ভিডিও বানাইতে হবে, পেজের অবস্থা একদমই 12টা বেজে গেছে। তো যাই হোক, একটু কষ্ট হলেও ভিডিওটা বানানোর জন্য হলেও আমার এই কাজটা করা লাগছে। তো যাই হোক, লাউগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম। আর এভাবে তরকারি কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমি লাউগুলোকে সুন্দর মতো কেটে নিলাম। এবারে হচ্ছে লাউগুলোকে ধুয়ে নিব। তো আমি একটা বড় জালিতে লাউগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলোকে এখন পানি দিয়ে ধুবো খুব ভালোভাবে। তো লাউগুলোকে আমি হচ্ছে খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম। গতদিন পুল করেছিলাম যে আমার পেজে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, তো ডেইলি ভ্লগে ভোট পড়েছিল বেশি। তো যেটা আমি এখন মেক করি না বলতে গেলে, ইয়ানাকে নিয়ে আসলে ওইভাবে করে হয়ে ওঠা হয় না। তো যাই হোক, আমি তাও চেষ্টা করেছি, যেহেতু আপনারা এই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন, এই জন্য আমি ভাবলাম যে না, আপনাদের জন্য অবশ্যই আমার একটু হলেও কষ্ট করা উচিত। তো এখানে মা হচ্ছে রান্না চড়াই দিছিলেন। তো এখানে ক্যামেরা অন করছি দেখে মা একটু স্টাইল করে চিংড়ি মাছটা ঢালতে গেছিলেন। তো আমি বলছি আপনি নর্মালি কাজ করেন, আমি সেটাই ভিডিও করব। হ্যাঁ, তো যাই হোক, মার মতো করে নর্মালি কাজ করছিল। তো প্রথমে হচ্ছে মা চিংড়ি মাছগুলো কষাই নিল, হলুদ লবণ, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউটা দিয়ে দিল। এবারে হচ্ছে কষানোর জন্য সামান্য গরম পানি অ্যাড করে দিল। তো যাই হোক, দেখতে দেখতে আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।